السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم. وقال تعالى في قرآن المجيد وفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر الآية صدق الله العظيم. ইসলামী আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাতকানিয়া থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলনের সম্মানিত প্রধান সভাপতি, সাতকানিয়ার সবার পরিচিত মুখ, সর্বজন শ্রদ্ধেয় হযরত আল্লাহ জনাব মাওলানা খারুন সাহেব সহ চট্টগ্রাম পূর্ব জেলার নেতৃবৃন্দ, উপজেলা সাতকানিয়া থানার এখন পর্যন্ত যেহেতু সাতকানিয়া থানার কমিটি হয় নাই, ইউনিয়ন পর্যায়ে অনেক কমিটি হয় নাই, যারা উপস্থিত আছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাথে সাথে কলিমাতুশ শুকর আদায় করছি সেই মহান সত্তার, যিনি আজকে আমাদেরকে একটা মূল্যবান সময় নিজের জীবন থেকে কোরবানি করে ইসলামের জন্য, মানবতার জন্য খেলাফতের আশাদার নমুনায় ইসলামী খেলাফত কায়েমের আশা নিয়ে আজকে সবাই আমরা আসছি, বসছি একমাত্র দিনের স্বার্থে। সেই হিসাবে সবাই একবার কলিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলি। আপনারা সবাই অবশ্য জানেন, যেহেতু এটা সবাই পরিচিতি, নতুন মুখ খুবই কম। আমরা আজকে এই ইসলামী আন্দোলন একটা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদের একটা মূল লক্ষ্য হলো, মূল উদ্দেশ্যটা হলো পীর সাহেব চরমনাই এখন বর্তমান যিনি আছেন আমাদের পীর সাহেব হযরত শাইখ চরমনাইয়ের পিতা মরহুম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, উনি এই রাজনীতিটাকে ইবাদত হিসেবে নিতেন। অন্যান্য যে রাজনীতিবিদ আছেন, আওয়াজ বলতো না, আমাদের দেশে আসলে আপনারা সবাই জানেন অনেক রাজনীতি আছে। কিছু আছে জাগতিক রাজনীতি, যেগুলো গণতান্ত্রিক, কিছু ব্যক্তি একজন ব্যক্তির আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য অনেকে কী করে, রাজনীতি করে। যেই রাজনীতি আমরা করি না। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, ম্যাক্সিমাম ইসলামী দলের কিন্তু মূল নীতি এক, কিন্তু দলের কিছু নিয়মতান্ত্রিক হয়তো নিয়ম ভুল হতে পারে বা নিয়ম তারতম্য থাকতে পারে। আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা, তাদের একমাত্র আমাদের মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তি যিনি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা। যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রাজনীতিকে, আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করবে, তাদের রাজনীতিটা হলো কি ইসলামী রাজনীতি। কিন্তু আজকে দেখা যায় কি, আমাদের দেশে এই যে গণতান্ত্রিক সিস্টেমে যে অনেক রাজনীতিবিদ আছে, তারা এই রাজনীতির জন্য যে কোরবানি, যে ত্যাগ দেয়, কিন্তু তারা নিজেরাও জানে এই রাজনীতি সঠিক না। একজন সমাজে একজন ব্যক্তির নামে স্লোগান দেয়, যেই ব্যক্তি তাদের দৃষ্টিতে তারা জানে যে কি চরিত্রবান না, তার চরিত্র সুন্দর না, কিন্তু জনগণের সামনে এসেছে তারা কি দেয়, সুন্দর সুন্দর কি স্লোগান দেয়, কী জন্য, পকেটের জন্য। কিন্তু আর অথচ আমরা সবাই যতগুলো ধার্মিক ডানপন্থী আলেমদের সাথে সম্পৃক্ত, আমরা সবাই জানি ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত যারা আছে তারা কিন্তু সঠিক। তারপরে জানার পরেও কিন্তু আমরা সময় দিতে পারি না অবহেলার কারণে। কিন্তু আমরা যদি এই অবহেলাটা করি, পরবর্তী জীবনে আমরা কী জবাব দেব? এই যে হয়তো আপনারা মনে করতে পারেন আমরা তো এক একজন এক এক পেশার সাথে আসি, কেউ তার বসে নেই, কেউ হয়তো মসজিদ ইমামতি করতেছি, কেউ মাদ্রাসার জিম্মেদারি আছি, কেউ দাওয়াত তাবলীগের সাথে আছি, কেউ আর একটা হয়তো নিজের ব্যক্তি জীবন, ইসলাম হয়তো একটা চাকরি করে নিজের জীবন নির্বাহ করতেছি। কিন্তু আল্লাহ পাক যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে সর্বোত্তম জাতিকে, সর্বোত্তম উম্মতকে, যে আমর বিল মারুফ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারাই হলো কি সর্বোচ্চ মর্যাদা কি উম্মত। এখন আমি আমার একটা
ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আমি কি চাকরি করতেছি? আমি যদি হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেছি, হালাল রোজগার আমার জীবনে আসতেছে, কিন্তু আর আমার কোনো কাজ নেই, তাহলে যে আমার দ্বারা যে ইসলামী খেলাফত কায়েম না হলে কিয়ামতের দিন আমি কি উত্তর দেব? আজকে যে মারুফ ভাই বললো, আজকে যে আমাদের দেশের সংবিধানে অহরহ আছে যেগুলো ইসলাম পরিপন্থী, যেগুলো এককভাবে কি সংশোধন করা সম্ভব না। এই যে রাস্তা, সরকারের নিয়ম হলো রাস্তার বাম পাশে চলা, ইসলাম বলছে তুমি ডান পাশে চলো, কিন্তু আমরা এককভাবে কি কেউ এই জিনিসটা চেঞ্জ করতে পারবো? কোনো দিন পারবো না। এই জিনিসটা চেঞ্জ করতে গেলে আমার কোথায় যেতে হবে? একটা সংগঠনের মাধ্যমে একটা গোড়া যেতে হবে। গোড়া যেতে গেলে ডাইরেক্টলি যাওয়া যাবে না, একটা সংগঠন করতে হবে। এই সংগঠনটা হলো এই ইসলামী সংগঠন। এই জন্য সলমান রফি সাহেব, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম কী বলছিল, এই রাজনীতিটা আমরা কী করি? আবাদত হিসেবে করি না। কীরকম আবাদত? এই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা একটা আবাদত। আল্লাহ পাক কোরআনের মধ্যে শুধু নামাজ পড়ার জন্য বলা নাই, শুধু জাকাত দেওয়ার কথা বলা নাই। আল্লাহ বলছে আকিমুদ্দিন আকিমুসসালাহ, দিন কায়েম করার জন্য, সালাত কায়েম করার জন্য প্রত্যেকটা জিনিস নিজে করব এবং সমাজে প্রতিষ্ঠিত করার কথা বলছে। এর পাশাপাশি আবার বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তাহলে আমরা টোটাল কমপ্লিট কোরআনের মধ্যে কতটুক আমরা আমল করতেছি এবং আমার ব্যক্তি জীবনের সাথে কতটুক অ্যাডজাস্ট হইতেছে। আমি 30 পারা কোরআনের মধ্যে ধরুন 300টা ইসলামী আইন আছে, 300টা আইনের মধ্যে আমি কয়টা মানি? আমি নামাজ পড়তেছি, একটা ফরজ ইবাদত করতেছি, রোজা একটা করতেছি, হজ একটা করতেছি, এই মুষ্টিময় কয়েকটা জিনিসের নাম আমরা নিজে ইসলাম মনে করে ফেলছি। আমরা মনে করি কি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি মোটামুটি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা না আলহামদুলিল্লাহ আমি পাক্কা মুসলমান। আমি রোজা রাখলে হ্যাঁ ঠিক আছে, আমি 30 দিন 30টা রোজা রাখি, একটা রোজা ছাড়ি না। এরকম জাকাত যখন যার ফরজ হয় জাকাত দিচ্ছি, কিন্তু আসলে এটা কিন্তু ইসলাম না। এটা হলো ইসলামের একটা শাখা প্রশাখা। মূল ইসলামটা হলো 30 পারা কোরআন আল্লাহ পাক আমাদের উপর নাজিল করছে পুরো জীবন ব্যবস্থা হিসেবে। আমাদেরকে পুরো জীবন ব্যবস্থা হিসেবে যদি আমি না মানি, হ্যাঁ আমি কোরআনের 6666 আয়াতের মধ্যে 5000 মানলাম, 1000 মানলাম না, অথবা 6000 মানলাম, 2টা আয়াত মানলাম না, কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আমাকে প্রকৃত মুসলমান হতে গেলে খুব পুরো পরিপূর্ণ কোরআনকে আমার জীবন বিধান হিসেবে মানতে হবে। এখন পরিপূর্ণ কোরআনকে নিজের জীবন হিসেবে বিধান হিসেবে মানতে গেলে আমাকে কি করতে হবে? এমন একটা সংগঠনের সাথে যুক্ত হতে হবে যে সংগঠন পরিপূর্ণ কোরআনকে ইসলামী জীবন বিধান মানার মতো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার একটা কি ব্যবস্থা করে দিতে হবে। ওই ব্যবস্থার নাম হলো কি আপনি আজকে আমাদের এটা কি, এই যে ইসলামী আন্দোলন। হ্যাঁ আমি এটা বলছি না যে বাংলাদেশে শুধু ইসলামী দল এইটাই আছে, ইসলামী আন্দোলন যে আমাদের করতে হবে, ইসলামী আন্দোলন করলে আমরা একেবারে শেষ, অন্য আন্দোলন না। যে কোনো আন্দোলন, যে কোনো ইসলামী রাজ্যে সব সম্পৃক্ত থাকুন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সাথে থাকতেই হবে। এই যে আজকে সাতকারীর মধ্যে কতগুলো আমরা আলেম আছি, সবাই যার যার ব্যক্তিগত জীবনের সাথে আমরা সম্পৃক্ত। হ্যাঁ কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ নবী যখন আমাদেরকে প্রশ্ন করবে, এই যে তোমাদের যুগে যে কী ছিল না, খেলাফত কায়েম ছিল না, ইসলামী স্টেট ছিল না, ইসলামী স্টেট খেলাফত কায়েমের জন্য তুমি কী করছিলে? তখন আমরা কি উত্তর দেবো? কোন উত্তর আছে? যদি আমি বলি যে না আমি নামাজ পড়ছি, আমি জাকাত দিছি, আমি হজ করছি, আলেম ওলামাদের সাথে কী করছি, ভালো সম্পর্ক রাখছি, তো এটা তো একটা কোরআনের পার্ট ছিল, বাকিটা তুমি কি করবা? বাকিটা কি উত্তর দেবো? যে একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ধর একটা দোকানের মধ্যে আমি বফন যার জন্য স্টাফ রাখছি, একটা রেস্টুরেন্টে কাজ করার জন্য। একজনের কাজ হলো পরোটা বানানো, আরেকজনের কাজ রুটি বানানো, আরেকজনের কাজ সমোসা সিঙ্গারা, আর এক ফাট টু ফাট একজনকে আমি দায়িত্ব দিয়েছি। দেখা যায় প্রত্যেকেই যার যার কাজ সেরে মালিকের পাশে এসে সবসময় বসে গল্প করে, মানে একেবারে মালিকের খুব খাস মানুষ, নির্দিষ্ট একবার পাশাপাশি সবসময় গল্প করে। মালিকও তাকে স্থানে যত্ন করে, কী জন্য? সে তার দায়িত্বটা পালন করার পরে এসে মালিকের প্রশংসা করে, মালিকের পাশে এসে বলে আলহামদুলিল্লাহ স্যার আপনি খুব ভালো, আপনি অমুককে মানে 10,000 টাকা দিচ্ছেন, অমুকের মায়ের চিকিৎসা করতে পারছে, সবাই সুনাম করতেছে। আর যশ বলতেছে স্যার আপনি অমুক স্টাফের যে বোনের বিয়েতে 5,000 টাকা দান করছেন, হ্যাঁ খুব ভালো, আপনার সবাই সুনাম করতেছে। এই প্রত্যেকে যার যার কাজ সেরে মালিকের পাশে এসে কি করে? মালিকের সুনাম করে, মালিকও খুশি, স্টাফও খুশি। তার মধ্যে আরেকটা স্টাফ রাখছে কীরকম, তার কাজ হল ধরেন প্লেট ধোয়া, প্লেট পরিষ্কার করা। সে করছে কি, সে কাজ করে না, সে মাঝে দেখে যে কিরে মালিকের পাশে একজন যে কোনো সময় বসে শুধু প্রশংসা করে, আর প্রশংসা করলে মালিক খুশি হয়। সে মনে করছে কেন প্রশংসা করাটাই মনে হয় চাকরি। ওই নতুন স্টাফটা মনে করছে কি, মালিকের প্রশংসা করাটাই মনে হয় চাকরি। একজন এসে বলতেছে তুমি অমুকে দিছো, এটা তোমার উপর অমুক খুশি, অমুক খুশি, তমুক খুশি। কিন্তু ওরা যে যার যার কাজ সেরে সে যে কী করে, প্রশংসা করে, ওই জিনিসটা ও বেকুবের মাথা কিন্তু ওই জিনিসটা নাই। সে করছে কি, তার ডাইরেক্ট প্লেট দোয়া যে মালিকের পাশে সেও প্রশংসা শুরু করে দিয়েছে। কিন্তু মালিকের পাশে শুধু সেই প্রশংসা করে, আপনার পাশ থেকে সরতেছে না।
তার কাজটা তো সে করতেছে না, তখন বলছে তোমার কাজটা কি?